নমস্কার বন্ধুরা, কনক কিচেন লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন। তো চলুন, আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমি আপনাদের নারকেলের নাড়ু বানিয়ে দেখাবো। তো এই দেখুন বন্ধুরা, নারকেলগুলো আমি কুড়িয়ে নিয়েছি। তো এবার এই নারকেলগুলো আমি নাড়ু বানাবো। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমি নারকেলগুলোকে কুড়িয়ে নিয়েছি। তো এইবারে আমরা একটা কড়াই বসাবো। তো এই দেখুন বন্ধুরা, আমরা কড়াই বসিয়েছি। এবার কড়াইটা একটু গরম হয়ে গেলে এতে আমরা অল্প সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, খুব সামান্য পরিমাণে। তো এই দেখুন বন্ধুরা, আমি খুব অল্প পরিমাণে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেব আমি একটা বাটি মাপ করে রেখেছি, এই বাটির এক বাটির মতো চিনি আমি দিয়ে দেব এতে। এবার চিনিটা যতক্ষণ গোলা হচ্ছে ততক্ষণ আমরা এটাকে একটু নাড়তে থাকবো। চিনিটাকে আমরা একটু গলতে দেব। তো দেখুন বন্ধুরা, চিনিটা আমার মোটামুটি গলে গেছে। তো দেখুন বন্ধুরা, চিনিটা আমার প্রায় অনেকটাই গলে গেছে। এটা প্রায় আমার হয়ে গেছে। তো এবার আমি এর সাথে আজকে নাড়ু বানানোর জন্য চিনি দেব এবং তার সঙ্গে আমি একটু আখের গুড় দিয়ে দেব। তো চিনিটা মোটামুটি গোলা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, একদম চিনিগুলো খুব ভালোভাবে মিশে গেছে। তো এইবার আমি এই দেখুন এই আখের গুড়টা এবার এতে দিয়ে দেব। এই চিনির রসের মধ্যে আমি আখের গুড়গুলো দিয়ে দিলাম। তো আখের গুড়গুলো দিয়ে আমি একটু গলিয়ে নেব। দেখুন বন্ধুরা, মোটামুটি এটা আমার গলতে আরম্ভ হয়ে গেছে। তো এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে এটা গলে গেছে। এটা খুব সুন্দরভাবে গলে গেছে গরমে। তো এটা চিনির সাথে মিশে গেছে, গুড়টাও ভালোভাবে গলে গেছে। তো এবার আমরা এতে আগে থেকে যে নারকেলগুলো কুড়ে রেখেছিলাম ওই নারকেল কোলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো এই দেখুন বন্ধুরা, এই নারকেল কোড়াগুলো অনেকটা আমি নারকেল নিয়েছি। তো প্রথমে অল্প অল্প করে আমি একটু একটু করে দিয়ে আমি মিশিয়ে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি। আবার এটা আমি দিয়ে দেব।
আমি দিয়ে একটু ভালোভাবে এটা মিশিয়ে নেব। এবারে এটাকে নারকেলের সাথে গুড়টাকে ভালোভাবে পাক করতে হবে। এটা একটু শুকনো শুকনো হলে তবে চিটচিট ভাব আসবে। তো এইভাবে আমরা গুড়ের সাথে নারকেলগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। তো এইভাবে এই দেখুন, এটা মোটামুটি আমার প্রায় হয়ে এসেছে, একটু বাকি আছে। এই যে অল্প অল্প জল জল মতো লাগছে। তো এটাকে পুরো শুকনো শুকনো করতে হবে, একটু চিটচিট করতে হবে, তবে ভালোভাবে নাড়ুগুলো পাকানো যাবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এটা শুকনো শুকনো হয়ে গেছে। তো প্রায় এটা আমার হয়ে গেছে। এবার আমরা এটা গ্যাসে থেকে নামিয়ে নেব। তো এই দেখুন, এটা আমার হয়ে গেছে। তো এবার আমরা এটাকে নামিয়ে নিয়েছি। এটাকে একটু হালকা ঠান্ডা করতে হবে, এটা গরম গরমই পাকাতে হবে, তবে একদম গরম তো হাত দেওয়া যাবে না। তো একটু আমাকে 2-5 মিনিট একটু অপেক্ষা করতে হবে। একটু হালকা ঠান্ডা হলে, মোটামুটি গরম গরম থাকতে থাকতে আমাকে নাড়ুগুলো পাকাতে হবে। তো এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে নারকেল একটু একটু করে নেব, আর আমি নাড়ুগুলো ছোট ছোট করে নেব। তো এই দেখুন বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। কত সুন্দরভাবে হয়েছে দেখুন বন্ধুরা, কারণ নারকেলের পাকটা ভালো হয়েছে। তো জমাট বেঁধে গেছে খুব তাড়াতাড়ি। আবার আমি এইভাবে একটু একটু করে নারকেল নিয়ে নাড়ুগুলো আমি পাকিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি প্রত্যেকটা নাড়ু পাকিয়ে নেব। তো এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে। কত সুন্দরভাবে আমার এই নাড়ুগুলো হয়ে গেছে। তো দেখুন, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। কৃষ্ণগোপালের জন্য আজকে আমি জন্মাষ্টমী উপলক্ষে এই নাড়ু বানিয়েছি। তো আমার এই নাড়ু বানানো কেমন হয়েছে, আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর জয় গোপাল বলে 3 বার বলবেন। আশা করি আপনাদের মনোবাসনা পূর্ণ হবে। একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।